ভাই আজকে যে সিনটা ঘটে গেল তা হলো পুরা বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন অবদান। আপনার সামনে এই যে স্কোর কার্ডটা দেখছেন, এটা শুধু কথা নয়, এটা গল্প, একটা ইতিহাসের গল্প। কিছুক্ষণের জন্য চোখ সরাবেন না, কারণ আমি বলতে চলেছি বাংলাদেশের জয় যাত্রা। আর কেন তৃতীয় দিনটা হবে এই ম্যাচের সবচেয়ে বড় চ্যাপ্টার। দেখুন স্ক্রিনে যেটা দেখছেন, বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর 484 রান। মানে ভাবতে পারছেন ভাই, এটা কিন্তু ছোট কথা না, এটা একটা বড় স্টেটমেন্ট। বাংলাদেশ এখন স্মল টিমের লিস্ট থেকে বেরিয়ে আসার জন্য পুরো দমে লড়ছে। আর কে করেছে কাণ্ড? শান্ত ভাই, বাংলাদেশের ক্যাপ্টেন। 148 রান, কি শানদার! শান্ত যেমন খেলছিল, ফিল্ডকে কন্ট্রোল করছিল ভাই, মানে যেভাবে ইচ্ছে ফিল্ডকে কন্ট্রোল করেছে, রান তুলেছে। আবার কোথাও কোথাও ডিফেন্সিভ খেললো। এই ইনিংসটা যদি আপনি না দেখেন তাহলে কিছু মিস করলেন। আর তার পাশেই কে ছিল? মুশফিকুর রহমান, 163 রান। বাবা রে বাবা, আমি জানি বাংলাদেশ ক্রিকেটে এর কি কিছু বলার আছে। এই দুজন যদি না থাকতো তাহলে এই 484 রানের স্বপ্ন দেখা যেত না, তাই তো? আরও আছে লিটন দাস, উইকেট কিপার, 90 রান, একটা সেঞ্চুরি মিস করলো ঠিকই, কিন্তু টিমের জন্য যে সাপোর্টটা দিল সেটা কিন্তু অসাধারণ। বাকিরাও যার যতটুকু করার করেছে, এক্সট্রাও এসেছে 15 রান। কিন্তু শ্রীলঙ্কা বোলারদের কি হলো? তারা কি হাল ছেড়ে দিয়েছিল? আশিদা ফ্রান্ডো 3 উইকেট, থ্রাইন্ডু 3 উইকেট। তারা উইকেট নিয়েছে কিন্তু অনেক রান দিয়েছে। এখন তো শ্রীলঙ্কা টিমের মাথা ঘুরছে, তাই না? এত রান দেওয়ার পর এখন ওদের উপরে চাপ। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নটা নিয়ে। যদি আপনার মনে হয় এই তো খেলা শেষ, তাহলে আপনার ধারণা ভুল। কারণ তৃতীয় দিন হলো টেস্টের ক্রিকেটের আসল পরীক্ষা। বাংলাদেশের হাতে এখন কত বড় সুযোগ ভাবতে পারছেন? তৃতীয় দিন এখন কি হবে? বাংলাদেশের বোলারদের কিন্তু এখনও পুরা শোটা লুট করে নিতে হবে। আমি আপনাকে বলছি, ডে 3-তে এই জিনিসগুলো হবে গেম চেঞ্জার। ইয়ারলি অ্যাটাক প্রথম 15-20টা ওভার, এটা কিন্তু পুরো গেমের মুডটা সেট করে দেবে, যাতে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সেট হওয়ার চান্স না পায়। একটা উইকেট, 2টা উইকেট, 3টা উইকেট, শ্রীলঙ্কাকে পুরো ব্যাকফুটে ঠেলে দিতে হবে। স্পিনার আর দ্য কি, তাইজুল ইসলাম, নাইম হাসান, এই দুজন কিন্তু এখন ডেথ ডিলার্স হয়ে উঠবে। পিচ এখন পুরনো, বল ঘুরবে, রাফ প্যাচ আছে। যত পুরনো হবে ততই বেচারা শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের মাথা ঘুরাবে। এদের কিন্তু ধুমসে উইকেট নিতে হবে ভাই। আর হ্যাঁ, নো মোর গিফটস। এত রান করেছি, এখন বোলারদের কিন্তু টাইট থাকতে হবে। একটাও নো বল, একটাও ওয়াইড বল কিন্তু ভ্যালু রাখে। শ্রীলঙ্কাকে রান দেওয়ার জায়গা দেওয়া যাবে না। প্রত্যেকটা রানের জন্য ওদের লড়াই করতে হবে। ক্যাপ্টেন্সির আসল পরীক্ষা কিন্তু এখনই। ফিল্ড প্লেসমেন্ট, বোলিং চেঞ্জেস, ডিআরএস রিভিউ, এইসব কিছু কিন্তু পারফেক্ট হতে হবে। একটা মাস্টার স্ট্রোক পুরা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি শ্রীলঙ্কাকে কম রানে অল আউট করতে পারবে, নাকি শ্রীলঙ্কা ফাইট ব্যাক করবে? শ্রীলঙ্কা কত রান করবে? আপনার প্রেডিকশন কি জানিয়ে দিন আমাকে নিচে কমেন্ট বক্সে। আমরা জানি না পরের বলে কি হবে, কিন্তু একটা কথা জানি, এই ম্যাচটা এখন অনেক বাকি। আর তৃতীয় দিনটা হলো টেস্ট ম্যাচের প্রাণ। যদি তৃতীয় দিন বাংলাদেশ ডমিনেশন করে তাহলে তো জিতের আশা আরও বেশি জ্বলাময় উঠবে। তাই একটাই কথা বলি ভাই, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সেই বেল আইকনটা টিপতে ভুলবেন না, কারণ এই ম্যাচের পরের আপডেট নিয়ে আমরা আবার চলে আসবো।